Alhamdulillah. So today class number 29. So here we are going to start our class here. CSS class 29. So open Git here. Uh, so let's start. Show more option. Then open Git here. Then we'll click code space. Code stop enter. The file is open now. Okay. তো আমরা লাস্ট লাস্ট ক্লাসে আমরা এতটুকু আপডেট করেছিলাম, তাই না ভাই? আমাদের হুম। এটা এবার আমাদের ওয়েবসাইটটাকে প্রফেশনাল মোডে আমরা নিচ্ছি, প্রফেশনাল মোডে আপডেট করতেছি। তো এখানে আমাদের যে ছিল ক্লাস নাম্বার আজকে 29 হবে, 8 হয়ে যাবে 29। ক্লাস নাম্বার 29। ওকে। তো হিয়ার আওয়ার কোডিং অপশন। এখানে বুঝো না এমন কেউ আছো যে ভাই এখানে বুঝি নাই এই কোডিং এ? আমরা হেড বডির না মধ্যে ভাই, ফার্স্ট আমাদের লোগোর মধ্যে আমরা লোগো এড করেছি, এন্ড ব্যানারের মধ্যে ব্যানার এড আমাদের এরকম করেছি। কিছু জানা নেই, বুঝছে? ওকে। ওটা আছে না, লোগোটা ব্যানারটা নিচে নিচে আছে। লোগোটা নিচে ব্যানারটা সাথে। লোগোর নিচে ব্যানার আসতেছে। এই যে ও কোডিংটা ভাই। দেখো, তোমার কোডিংটা হয়তো এখানে, তুমি যদি এখানে স্ক্রিন শেয়ারে দেখাইতে পারো হয়তো সলিউশন বলে দেওয়া যাবে, সমস্যা নেই। এখানে দেখো, তো আমরা ডিভিশন ইউজ করে ক্লাস ইউজ করেছি। তো এখানে আমাদের ক্লাস হেডার, এখানে লোগো এন্ড ব্যানার আমাদের হেডার অপশনে পড়েছে। ঠিক না, ঠিক না? লোগো এন্ড ব্যানার হেডার অপশনে তো আমরা এখানে স্টাইলে আমরা এখানে দেখে গেছি আমরা প্রফেশনাল মোডে সবকিছু তুলে দিয়েছি। সবকিছু তুলেছি কিনা ভাই? তো শুধু ওয়াইডটা জি রাখছি, বাকি আমরা এখানে ক্লাস অ্যাড করেছি। ক্লাস স্টার ইকুয়াল, হ্যাঁ, দেন সিঙ্গেল কোটেশন, দেন কলাম। তো এই পর্যন্ত আমাদের কমন ছিল। তো এই কমন অপশনটা আমরা এই কমন অপশনটা কলাম এন্ড হাইফেন এটা আমরা ইউজ করেছি। দেন আমাদের বর্ডার, ফ্লোয়েট, বক্স সাইজিং এগুলো দেওয়ার পরে আমাদের এটা কাজ করেছে। দেন আমরা এখানে যখন রানে গিয়েছি, দেন আমাদের এখানে যে আউটপুটটা যে আসছে এই আউটপুটটা আমরা এখানে আরেকটু দেখাবো। ওকে, আমরা এটাকে আবার আপডেট করব প্রফেশনাল মোডে। তো এটাকে আমরা একটা ওয়েবসাইটে কনভার্ট করব। তো এই জন্য এই ওয়েবসাইট অপশনটার জন্য আমাদের কি করতে হবে? মামা। ওকে। তো আমাদের এখানে যে ছিল আমরা এটাকে একটু একটু ওপেন উইথে দেখাবো। ওপেন উইথ এখানে গুগল ক্রোম, এখানে কি আসে আমাদের ওয়েবসাইটে। এখানে আমরা মেনু অপশন এখন অ্যাড করব, সিঙ্গেল মেনু, লোগো এন্ড ব্যানার। আচ্ছা, এখানে পরের বলতেছে যে যে লোগো এন্ড ব্যানারটা নিচে কিছু অংশ উপরে উঠে যায়, তাই না পরশ? জি ভাইয়া। তো তোমার কোয়েশ্চেনটা যে ভাই লোগোটা পুরোটা পাচ্ছে না, তো নিচের অংশটা একটু উপরে উঠে যায়, রাইট? এটা প্রবলেম হুম। ছিল। জি ভাইয়া, এই যে ছোট বড় হয়ে গেছিল সাইজটা, প্রবলেমটা। সাইজটা, এটা তোমার প্রবলেমটা হচ্ছে যখন এটা হাইটের ইস্যু। তোমার হাইটের মধ্যে দেখা গেছে যে তুমি যে হাইটটা এখানে ক্লাস ইউজ করেছো, সেম সেই হাইটটা তোমাকে এখানে এটা মেনটেন করে হাইট যেটা দিয়েছিল এটা 100%, ওয়াইড যেটা দিয়েছো এই ওয়াইড 100%, এই দুইটা ঠিক থাকলে আশা করি তোমার এটা কাজ করবে। তোমার এটা প্রবলেমটা হয়েছে অ্যাকচুয়ালি এখানে। তো এখানে তোমার এটা প্রবলেম মূলত। তো এখানে তুমি এখানে যে হাইটটা দিয়েছো, হ্যাঁ, সব লোগো এন্ড ব্যানারের যে লোগো এন্ড ব্যানারের হাইট যেটা দিয়েছো 150 পিক্সেল। তো এখানে ওয়াইড 100% দেওয়া হয়েছে। ওয়াইডটা হয়তো তোমার যেটা দেওয়া ছিল ওয়াইড 100% দেও নাই, দিয়েছো কি ওয়াইড 100%? দাও নাই। তো ওয়াইড 100% দিবা, দেওয়ার পর দেখবা কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে তুমি এখানে যে হাইট 150, এই হাইটের সাথে এখানে আমরা কোনো হাইট দিই না। যদি এখানে হাইট দিতাম তো সব কয়টা হাইট একই হয়ে যেত, একই সাইজ। সেজন্য আমরা এখানে কোনো হাইট দিই না। এখানে যদি হাইট দিয়ে থাকো এটা তুলে দিবা এবং সিঙ্গেল হাইট ইউজ করবা, কারণ প্রতিটা
হ্যাঁ, বক্সিং এর জন্য আমরা আলাদা সিঙ্গেল হাইট ইউজ করেছি, যেমন ফুটারে আমরা 100 পিক্সেল রেখেছি, হাইটে 150। তো এখানে আবার ব্যানারে এখানে হাইট যেটা, এখানে হাইট এই দুইটা হাইটে কিন্তু সেম রাখতে হবে। লোগো এন্ড ব্যানারের হাইট যদি সেম না রাখি, কারণ দুইটা যেহেতু একই রোতে, কারণ এটা ডিফারেন্ট হয়ে যাবে। দুইটা একই রোতে রাইট, লোগো এন্ড ব্যানার। তো লোগো এন্ড ব্যানার যদি একই একই রোতে হয়, তাহলে দুইটা কি করতে হবে ভাই? লোগো এন্ড ব্যানার যদি একই একই রোতে হয়, সাপোজ এই যে আমার লোগো এন্ড ব্যানার একই রোতে, আউটপুট আমার একই রোতে আসছে, তো সেই জন্য এটা কি করতে হবে? লোগো এন্ড ব্যানার আমার একই, যে লোগো এন্ড ব্যানার একই রোতে, তো দুইটা হাইট আমাকে সেম দিতে হবে, বুঝতে বুঝতে পেরেছেন? হুম। তো আমরা এখানে এটাকে একটু আপডেট করে নিব। এটা আপডেটের জন্য আমাদের কি করতে হবে? তো এখানে আমাদের যে প্রফেশনাল মোডে আমাদের মেনু অপশন যেটা দেয়া আছে, সেম এই মেনু অপশনটাকে আমরা এখন আমাদের কনভার্ট করে নিব, মেনুকে আমরা ডিভাইডে এখানে আরো পার্ট করে নিব মেনুকে। তো মেনুকে যদি আমরা পার্ট করতে চাই, তো এখানে কি করতে হবে? অবশ্যই মেনুর মধ্যে আমার এখানে কাজ করতে হবে। আপনার কিভাবে মেনু অ্যাড করবেন এবং কিভাবে কিভাবে মেনু বিভিন্ন সাইজ অ্যাড করবেন, এটা আপনাদের শেখানো হয়েছে হয়েছে ভাইয়া, জি। ওই যে স্টাইল আছে না, হ্যাঁ, একটু অসুবিধা মানে আমার এনে সবগুলাতে আমি 100 দিয়ে রাখি, হাইট ওয়াইট সব দিতে 100 আর 150 দেওয়া। এখন যেভাবে ছবি করতে সেভাবে ট্রাই করো। এই যে আমরা এখানে তিনটে কনফিগার করে নেব। তো আমাদের তিনটে আমাদের কি করতে হবে কে বলতে পারবেন? ইনোর জন্য আপনাদের আপনাদের টেবিলে এটা শেখানো হয়েছে, টেবিলে কি আছে তাদের কিভাবে আমরা আরো এখানে করবো স্টাইল দিয়ে করবো। এখানে যেটা দেওয়া আপনি স্টাইল স্টাইল সিলেক্ট করেন, এই স্টাইল কিভাবে সিলেক্ট করবো কে বলতে পারবেন? প্লিজ করি স্টাইল সিলেক্ট করতে হলে আমাদের ক্রিয়েটিভিটি স্টাইল অ্যাক্টিভিটির জন্য ফাইন বলতে পারবো। অর্ডার লিস্ট আসলে করা হয় নাই, অর্ডার লিস্ট আনাদার লিস্ট করা হয় নাই। তবে তো আপনারা বুঝতে পারছেন, আমার ভাই কথাটা আপনারা সাউন্ড শোনা বুঝতে যাইতেছে পারতেছেন? বেশি? এইখানে আমরা আমাদের মেনু যেটা আছে, এই মেনুতে আমরা যদি এখানে এটা আপডেট করি, তাহলে আমাকে এটা চাইল্ডে ক্রিয়েট করব। এখানে যেটা দেয়া আছে এটাকে চাইল্ড আরো ছোট ছোট অংশে ক্রিয়েট করতে হবে, আমরা কি অ্যাক্টিভিটিস করবো এখানে। হুম। কি অ্যাক্টিভিটিস করব? এই যে দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন, ওকে ভাই, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, বুঝতে পেরেছেন? এই যে জি। এই লাইনটা যেটা দেখতেছেন না, এই লাইনটা কিন্তু অনেক চাইল্ডে ক্রিয়েট হবে। আজকে যারা ক্লাস মিস দিবেন, মনে হবে আপনাদের কাছে মুখস্থ বিদ্যা, বুঝতে পারবেন না, সেই জন্য একটু মনোযোগ দিয়ে দেখেন। সবাই কি মনোযোগ দিতেছেন? জি হুম। ভাই। জি ভাইয়া। এই যে দেখেন এখন কি জি ভাইয়া। মনোযোগ দিয়েন। এই যে এটা চাইল্ডে ক্রিয়েট করব, আনঅর্ডার লিস্ট। যদি অর্ডার লিস্ট দিই তাহলে 1 2 3 সিরিয়াল নাম্বার আসবে, আর আনঅর্ডার লিস্টে কোনো সিরিয়াল আসে? বুলেট আসবে। আনঅর্ডার লিস্টে কোনো সিরিয়াল আসে কি? না ভাই। আসে না। তো এই যে মেনুটাকে, এটা আমি চাইল্ডে ক্রিয়েট করব, সেই জন্য এটাকে যেহেতু আমি চাইল্ডে ক্রিয়েট করব, এই যে মেনু, এই মেনু অংশটা চাইল্ড করবো, তার মানে এই মেনু ভাই কত কথা শোনা তো যান? শোনা না। এই যে মেনু তুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এই যে মেনু তুলে দিয়ে এই যে এন্টার দিচ্ছেন, দিয়ে কি ভাই রেসপন্স ভাই করতে কথা পারছেন? শোনা যায় না কেন? রেসপন্স করে শোনা যাচ্ছে কিনা আমাকে বলেন। এই যে মেনু তুলে দিয়ে এখানে কি করলাম, এই যে দেখুন কি করে, এটা ছিল। তার মানে মেনুকে আমি চাইল্ডে রূপান্তর করবো, অনেকগুলো অংশ ক্রিয়েট করবো, তার মানে এই মেনুতে অনেকগুলো অংশ ক্রিয়েট করার জন্য আমাকে এখানে চাইল্ড অ্যাক্টিভিটি করবো। এই জন্য কি করতে হবে?
আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। এই জন্য আনঅর্ডার লিস্টে আমাদের আনঅর্ডার লিস্টে ইউএল লিস্ট আনঅর্ডার লিস্ট ঠিক কিনা? এই যে আনঅর্ডার লিস্ট পড়া শুনতে পাচ্ছ? পুরো পড়া শোনা যাচ্ছে? না ভাই, মাঝে মাঝে ভাই মানে সাউন্ডই আয় না। আর ডিসপ্লে দেখা যাচ্ছে কিনা বলো, ডিসপ্লে দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ। ওকে। আনঅর্ডার লিস্ট দেন আনঅর্ডার ফাইম তোমার শোনা যাচ্ছে কিনা? ফাহিম আছো? ফাহিম, সে কি ক্লাসে নেই? ভাই আসি, ভাই আসি। তুমি কি শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি তো আমি। তুমি শুনতে পাচ্ছ, অন্যরা শুনতেছে না, তুমি রেসপন্স করবে না যে আমি শুনতেছি? ওকে। ভাই আমি তো ওই নদীর ধারে আছি তো, নেট বেশি পাইতেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। না, শোনার দেখি বেশ কমায় না তোমার। তো আনঅর্ডার লিস্ট না ভাই, আমার তো কোন বেশ কমাইতেছে না। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট থেকে আমি আবার চাইল্ডে ক্রিয়েট করব। সেই জন্য এটাকে আবার যদি চাইল্ডে ক্রিয়েট করতে চাই আমাকে কি করতে হবে? এটাকে লিস্টিং এ নিতে হবে, ঠিক কিনা? এটাকে আবার লিস্টিং এ নিতে হবে, যে লিস্টে নিলাম আবার এন্টার দিলাম। তার মানে কি? ক্লাস। এটা এটা এই যে ডিভিশন ক্লাসটা, এটা এটা চাইল্ড হ্যাঁ। হচ্ছে ইউএল, রাইট? না, এই যে এই বেড়া ইউএল এর ডিবাজে চলে। চাইল্ড, ইউএল এর চাইল্ড কি এলআই, নদীর ঠিক কিনা ঠিক না? নাম হুম। পড়া শুনতে পাচ্ছ? পরশ, ভালো না সাথে বেড়া কি আমি ইয়া আলিয়ানা কুমিয়া। হ্যাঁ। ভাই মের এটা বন্ধ এটাই। করো ভাই, মাইকটা বন্ধ করো। তাহলে আমাদের কি এখানে 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 ডিভিশন ক্লাস, এখানে মিনুর, এটা এটা চাইল্ড হচ্ছে ইউএল, ইউএল এর চাইল্ড হচ্ছে এলআই, ঠিক কিনা? এলআই এর চাইল্ড করবো, এলআই এর চাইল্ড আপনারা করছেন কিনা আরো? ইস রেফারেন্স ইউজ করছে কিনা? সাগর, ইস রেফারেন্স ইউজ করেছো? তো এই এলআই এর জি চাইল্ড, ভাই। এলআই এর চাইল্ড ইউজ করবো। এলআই এর চাইল্ড ইউজ করতে হলে আমাদের কি করতে হয়? এজ রেফারেন্স দিতে হয়। এইচ রেফারেন্স। ওকে, দিয়েছি, আসছে। তার জি। মানে এইচ রেফারেন্সের মধ্যে আমাকে কি করতে হবে? আমাকে ওই মিনুর চাইল্ডটা করতে হবে। কারণ আমাদের মিনুর চাইল্ড এখানে করব, এই জন্য কি করতে হবে? এই যে দেখেন, ফার্স্ট আমরা এখানে দিব কি, যেহেতু মিনু, এখানে মিনু দিতে পারি, এই যে মিনু। ওকে, দেন এগেন আমরা চাইল্ড করবো, এটা এগেন যদি চাইল্ড করি, তো এগেন চাইল্ড করতে গেলে আমাকে কি করতে হবে ভাই? সেম লিস্টে আমার চাইল্ড এটা লিখতে হবে, ঠিক না? এই যে এখান থেকে লিস্টিং এ চাইল্ড করবো, বুঝতে পেরেছো? তো এই লিস্টিং আবার একটা লিস্টিং করতে হবে, লিস্টিং করে আবার লিস্টিং এ চাইল্ড করতে হবে। ওকে, ইস রেফারেন্স আবার করতে হবে। দেন ইস রেফারেন্স যদি আমি ইকুয়াল দিই তখন এটা চলে আসবে। তো এই যে এখানে আমার মিনু, মিনুর পরে কি দিব? অ্যাবাউট, রাইট? অ্যাবাউট আবার পরে নিব, চাইল্ড পরে নিব। দেন আমরা এটা কপি করতে পারি কিনা, এটা কপি করে বাড়াইতে জি ভাই। থাকি নাকি? বারবার হুম। লেখা সময় হুম। কম। ওকে, কন্ট্রোল ভি। এটা চাইল্ড আমরা অ্যাবাউট এর পর আমরা কি লিখতে পারি? সাগর, অ্যাবাউট এর পরে কোনটা? সার্ভিস, কন্টেন্ট যেতে পারবেন ভাই, কন্টেন্ট। কন্টেন্ট। ওকে, কন্টেন্ট। দেন আমরা এগেন আর একটা লিস্টিং করতে পারি, কন্ট্রোল ভি। এটাকে কি করতে পারি? সাগর কি দিতে পারি? সার্ভি দিতে পারি। আর বেশি দিতে পারবেন। ওকে, দেন আমরা এগেইন লিস্টিং এ আমরা এগেইন একটা চাইল্ড করতে পারি, করতে এখানে কি দিতে পারি? কোনটা কাজ দিতে পারি না সাগর? জি ভাই। কোনটা জি কাজ। ভাই। ওকে, দেন কোনটা কাজের পর আরেকটা কি দিতে পারি? কপিরাইট দিতে পারি। কপিরাইটটা রেজ করতে পারি কিনা? কপিরাইট, জি ভাই। কপিরাইটের জন্য আমরা কি লিখতে পারি? প্রাইভেসি নাকি? প্রাইভেসি না, না লিজেসি? প্রাইভেসি। তো আমাদের এখানে আহ, এখানে এই যে আমরা কন্ট্রোলে যে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমাদের এখন যেটা করতে হবে,
তো আমরা এখানে এখানে তো দিয়েছি, বাট এটা কাজ করতে হলে আমাকে কি করতে হবে, এই মেনু অপশনটা আমাকে কোথায় করতে হবে কে বলতে পারবেন? এই মেনু অপশনটা আমাকে ক্রিয়েট করতে হবে এই যে স্টাইল প্রফেশনাল মোডে, রাইট? এই যে মেনু লিখেছিলাম, মেনু, জি ভাই। হ্যাঁ লিখেছিলাম, তো এই যে মেনু যে লিখেছি ভাই, এখানে আমাকে এই এই চাইল্ড গুলা এখানে লিখতে হবে। তো আমরা এখানে একটা কমেন্ট লিখবো, একটা কমেন্ট। কমেন্ট কি আসতে পারে? একটা কমেন্ট লিখতে পারি এখানে মেনু অপশন। আর আরেকটা এখানে ইস্যু রয়েছে, সেটা হচ্ছে যেহেতু আমি এখানে মেনু দিয়েছি, অনেকগুলা এখানে হাইট আসবে, সবগুলা সেম থাকতে হবে। সেই জন্য আমাকে এখানে একটা হাইট অ্যাট্রিবিউট ইউজ করে রাখতে হবে, তা নাহলে আলাদা আলাদা সব কয়টাকে হাইট দিতে হবে। ওকে, সেইখানে আমি সেই জন্য হাইট অ্যাট্রিবিউটটা ইউজ করে রাখবো। ঠিক আছে, হাইট অ্যাট্রিবিউট ইউজ করেছি যেন আলাদা আলাদা কোনো হাইট ইউজ না করতে হয়। হাইট ডিভিড করেছি, এন্ড আমাদের যে কলাম নাম্বার ছিল কলাম 12, আমাদের এই প্রকারের যে সাইজটা এখানে ক্রিয়েট হবে। হ্যাঁ, এখানে আমাদের আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে ডিভিশন দিয়েছি, এখানে প্রত্যেক সবকটা এক রোতে দেখাবে। সবকটা কি রোতে দেখাবে? এক রোতে। সেজন্য আমাদের এই যে ডিভিশন যে স্টেটমেন্টটা ছিল, এই ডিভিশন স্টেটমেন্টে, এই যে ডিভিশন স্টেটমেন্ট আমরা ক্লাস দিয়ে দিব। এখানে ক্লাস দিয়ে আমরা বুঝাবো সবকটা এক রোতে দেখাবে। সাগর, সবকটা কি এক রোর মধ্যে যেন দেখায়, বুঝতে পারছো? রো এবং কলাম জি তো ভাই। বুঝো নাকি? রো জি ভাই। মানে সারি, সব করে জি এক ভাই। সারিতে। এই যে রো ইউজ করে দিলাম। কেন, আপাতত কাজ শেষ। এখন একটা জিনিস মনে রাখবা, এই যে মিনু আমরা রো দিলাম, এই এটার চাইল্ড এটা, এটার চাইল্ড ইউএল, ইউএল এর চাইল্ড এলা, এলা এর চাইল্ড ইয়ে ইস রেফারেন্স, বুঝতে পারছো? এ, জি তার ভাই। মানে ইউএল এর চাইল্ড এলা, এলা এর চাইল্ড কি এ। এতটুকু বুঝাতে পারছি? জি এই ভাই। যে মিনু জি ভাই। দিয়েছি, মিনু হাইট, এই মিনু হাইটের চাইল্ড হচ্ছে ইউএল, ইউএল এর চাইল্ড এলা, এলা এর চাইল্ড কি এ, এর চাইল্ড কি এস রেফারেন্স। এতটুকু বুঝাইতে পারছি ভাই, বুঝতে পারছো? জি ভাই। এই জিনিসটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে, এই জিনিসটা আমার এই যে ক্লাস স্টাইলে এই কমেন্টে আমরা এই জিনিসটা আমরা তুলে ধরবো, যে আমি যে চাইল্ড গুলো করেছি, এখানে একটা হুম। কমেন্ট দিব, যে এই কমেন্টে ওই সব কয়টাকে যেন মেনশন করে, যে আমি উপরে জি যেগুলো ভাই। লিখেছি। সেই জন্য আমাকে এই কলামটা করতে হবে। এই কলামটার জন্য আমাকে কি করতে হবে? সেজন্য আমাকে হ্যাশ, এখানে একটা স্ল্যাশ দিতে হবে। কি দিতে হবে? স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ স্ল্যাশ দিয়ে স্টার দিতে হবে, এই যে স্টার দিয়ে, ঠিক আছে? স্টার দিয়ে তারপর এখানে আমাকে কি করতে হবে? এই যে যে মিনু হাইট, যেহেতু এখানে মিনু, তো এখানে দেই মিনু, মিনু কোড হিয়ার। ওকে, যেহেতু মিনু কোড করতেছি, মিনু কোড হিয়ার। তারপর আমি মিনু কোড হিয়ার যে দিয়েছি, এখানে সেম এই স্টারটা দিব, দিয়ে স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিব। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছেন? এখন আমাকে কি করতে হবে, এই যে মেনুর যে আমার যে অপশনটা যেটা নিয়ে আসছি, এই যে ডট মেনু, এই মেনুর সাথে আমি কি দিয়েছিলাম? হাইট দিয়েছিলাম কি না? হাইট দিয়েছিলাম না? জি ভাই। এই যে হাইট, তোমার হাইটের স্টাইল বুঝাইছি কি? এই এটা চাইল্ড ইউএল, এটা চাইল্ড কি ইউএল না? ইউএল। হুম। এই সিআই ইমেল। এই জিএসটি হাইট, হাইটের চাইল্ড ইউএল, এই ইউএল দিব, ইউএল দিব, হাইটের চাইল্ড ইউএল। ডাইরেক্ট নাম বলা আসবে, এখানে কোনো স্টাইলের প্রয়োজন নেই নাকি? তো এখানে এরপরে আমার আরেকটা আরেকটাই আছে। তো এরপরে যে এই যে এখানে ক্লোজ, এখানে তুমি এখানে কপি করে দিও। ইউএল এর চাইল্ড কি এলাই না? ইউএল এর চাইল্ড কি এলাই না? ইউএল এর পরে চাইল্ড কি ছিল? এলাই ছিল, বলেছিলাম। আরে ভাই এখানে দেখো, এই যে এখানে তোমার যে মিনিমাম হাইট কি, তারপরে চাইল্ড ইউএল, ইউএল এর চাইল্ড কি এলাই, এলাই এর চাইল্ড কি এই জিনিসগুলো লিখতে। এখানে ইউএল ছিল, ইউএল চাইল্ড এলাই, সেখানে কত করতে দেওয়ার পর এখানে তো আমাকে বলতে পারবো
এবার এখানে কি লেফট না রাইট? লেফট। টেন স্কোয়ারের পরে কি একটা প্যাডিং দিতে, তো প্যাডিং করবে না, প্যাডিং কি প্যাডিংটা কোনটা? এই যে আমরা যে এই যে এখানে মিন অ্যাবাউট দেখছি, এটা টাইল কত সাইজ হবে? 10, হ্যাঁ 10 পিএস। তো 10 পিএস এখানে ফন্ট সাইজ দিব আমরা, লিখার যে সাইজটা, ফন্ট সাইজটা আছে ফন্ট সাইজটা আমরা কি করে দিতে পারি আমাদের নিজস্ব সাইজ রয়েছে, বাট একটু বড় করে থাকবে। তারপর আমার এখানে কি নিতে হবে? ফন্ট সাইজের কথা ফন্ট পেজ কেন আমার লিখা আছে দেখি টাইম নিউ মাস দেবে নাকি নাকি বুঝতে তো। হুম, তারপর আমি কি নিতে পারি? ফন্ট ওয়্যার দিতে পারি কিনা? ফন্ট ওয়্যার নিতে পারি, ফন্ট ওয়্যার কি কত সাইজ কালকে নিতে পারি ভাই। তারপর আমাকে সেম এই জিনিসটা কপি করতে হবে। এরপরে ইয়ে ইয়ে রয়েছে, কি রয়েছে এ। তো এখানে আমাদের কন্ট্রোল দিয়ে তারপরে এটা চাইল্ড ইয়ে, এটা চাইল্ড ইয়ে রয়েছে কিনা? হুম, আরে ভাই ফাইন শুনতে পাচ্ছ? প্যাডিং, প্যাডিং আমাকে সেম জিনিসে দিতে হবে। বড় আছে তো এক ডেকোরেশন দিতে হবে, এক ডেকোরেশন। তারপর আমরা কি আনতে পারি? কালার দিতে পারি কি? কালার কি দিতে পারি? আর ব্ল্যাক দিতে পারি, এক দিতে পারি ভাই। এ ভাই এত না করলে কেমন বুঝে ভালো? আরে ভাই শুনতে পারতেছো? আসছে সবগুলা? এই তোমরা কি শুনতেছো? জি ভাই, শোনা যাইতেছে। আগে কথা বোঝা গেছিল না আপনার। ক্লাসটাতে দেখাইলাম এই যে এখানে মিনু, মিনু মিনুর মধ্যে কি এখানে অ্যাবাউট কন্টেন্ট সার্ভিস কন্ট্রাক্ট এই জিনিসগুলো কোডিং করলাম এটা। হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি। জি ভাই, সবাই হালকা। কোডিং এ কারো কোনো সমস্যা আছে? দেখো, তোমরা কিন্তু 100 লাইন প্লাস কোডিং এ চলে আসছো, ওকে? এই যে দেখো, 100 লাইন? এটা কিন্তু আরো আপডেট করবো, ওকে? আমাদের ক্লাসের সময় জি। প্রায় শেষ। কারো কোয়েশ্চেন থাকলে বলো। এখানে চাইল্ড গুলা দেখাইছি, চাইল্ডটা কি? এই যে আমার এখানে আগে বলেছি তোমাদের যে মেনু, এখানে এই যে মেনু, মেনুর মধ্যে এখানে কি এটার ইউএল এর চাইল্ড, ইউএল এর যে মেনু হাইট এটার চাইল্ড কি ইউএল, ইউএল এর চাইল্ড এলআই, এল এর চাইল্ড কি এইচ, এইচ রেফারেন্স।